প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত। এখানেও কিন্তু আমাদের একটি মতামত ছিল। তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে, যে আমরা যেটা বলেছিলাম এই বিষয়গুলো দেরি করলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন। তবে প্রক্রিয়াগতভাবে আমাদের কিছু মতামত ছিল। এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, আমি আর সেটার বিস্তারিত আলোচনা এই মুহূর্তে আর যাব না। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে। আপনারা জানেন যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, আর যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে। তো সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি, এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে, তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে। অর্থাৎ আমি নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি, এবং সেটা আমাদের সংবিধান কমিশন, আমাদের যে কমিটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। এটা আমাদের এখানেও রয়েছে, এবং এটা রয়েছে এই কারণে যে এটা উভয় স্থানে পরিবর্তন করতে। এবং দেখুন, একটা এর মধ্যে সরকার কিন্তু শেষ পর্যায়ে এসে একটি কাজ করেছিল, বলা প্রয়োজন। আমাদের যে বিষয়টা বলি যে জনপ্রতিনিধিত্ব আদেশ, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, আরপিও সম্বন্ধে আমরা যেটা বলি, সরকার শেষ মুহূর্তে এসে কিন্তু একটা মজার কাজ করেছিল। তারা 1973 যে অরিজিনাল যে আদেশটি ছিল, সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল। তো আমরা বলেছি যে এটা হয় কি, ইতিহাসের যে ধারাবাহিকতা, একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন, সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছরের পর বছর বা যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করে দিয়ে সম্পূর্ণ নতুন একটি আইন আনি, বা সংবিধানের বেলায় এই কথাটি সত্য, সেটা করতে যাই, তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো, এখানে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে আরপিওতে আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে না। সরকার যেটা বাতিল করেছে সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না, এবং সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যে কনোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি, সেটা হারিয়ে যায়। এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলো বিষয় নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন, তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। সেই কারণে আমরা বলেছি যে এই ধরনের একটি সম্পূরক আদেশ সরকার এনেছিলেন, সেই সম্পূরক আদেশটি বাতিল করা। এর পরবর্তী জিনিসটা যেটা আমরা এনেছি সেটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা, আইনের কিছু বিধিমালা থাকে। সবকিছু আইনে লেখা যায় না। এটাকে আইনটা বাস্তবায়ন করতে গেলে কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস লাগে, সেগুলো আমরা বিধিমালায় রাখি। এমনভাবে রাখি, এটা বিভিন্ন কারণে রাখা হয়। একটি হচ্ছে যে আইনের ভেতরে সবকিছু ডিটেলস রাখা যায় না, কিন্তু তার কি একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আইন তো প্রতিদিন পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যখন ফিল্ডে গিয়ে যখন আমরা কাজ করি, তখন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। আমরা কাজ করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের ভুল ধরা পড়ে, অথবা আমরা মনে করি এভাবে না করে ওইভাবে করলে ভালো হবে। সেই জন্য এটা একটা কিন্তু এটা আমাদের নতুন কিছু নয়, এটা বিশ্বের ইতিহাসে সব দেশেই একটা আইনের সঙ্গে বিধিমালা করা হয়, এবং সেই বিধিমালার কিছু কিছু পরিবর্তন আমরা মনে করছি এখন করা প্রয়োজন। সেই কথাগুলো আমরা বলেছি। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন। তো এটা একটা বিধান আছে, এটা আমরা সবাই জানি। একটা সাধারণ নির্বাচনের আগে আপনারা জানেন যে 1/11 সময় একটা এলাকা সীমানা নির্ধারণ করা হয়েছিল। তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন, যে তখন যে সীমানা যেভাবে যখন নির্ধারণ করা হয়েছিল, সেটা কি কোনো উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা, এই প্রশ্ন কিন্তু জনগণের আলোচনায়, সুধীজনের আলোচনায় উঠে এসেছে। তো সেই বিষয়টি আমরা অ্যাড্রেস করেছি, এবং এখন আবার নতুন করে সেগুলি কিছু সংশোধন হয়েছে। 1/11 যে সীমানা নির্ধারণে যেগুলো আমরা রাজনৈতিক বলে মনে করি, পরবর্তীকালে কিছু কিছু সংশোধন হয়েছে। একটা প্রসেস আছে, আপনারা হয়তো জানেন যে প্রতিটি সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি
তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন যে এটা এই কারণে এই নির্বাচনী সীমানাটা যুক্তিযুক্ত নয়। তিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন, এই পদ্ধতি আছে। আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে, এই পদ্ধতির মাধ্যমেই আমরা সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ করার প্রয়োজন হলে সেইভাবে করে নিতে পারি। এর অর্থ এটা নয় যে 300 কনস্টিটিউয়েন্সি আবার নতুন করে সবকিছু নতুন করে নির্ধারণ করতে হবে, এটা কোনো কথা না। এটা হচ্ছে আমাদের এইসব সংশোধনীগুলো আমরা এনেছি। তারপরে যেটা রয়েছে যে নির্বাচনের সময় এবং অন্য সময় রাজনৈতিক দল এবং বিশেষ করে নির্বাচনের সময় যারা প্রার্থী হবেন তাদের যে আচরণ বিধিমালা, এখানে বেশ কিছু এই বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের আমলে কিছু উদ্দেশ্যমূলক অনেক কিছু প্রভিশন ঢুকানো হয়েছিল। আপনারা জানেন যে তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছিল যেখানে আইনগতভাবে তারা আইনকে ডিস্টর্ট করে তারা এমন কিছু অবস্থা সৃষ্টি করেছিল যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হয়। তো আমরা সেই জিনিসগুলিকে সংশোধন করে আবার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা সেই সংশোধনগুলোর কথা বলেছি। এবং রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে বিধিমালা, সেটাও কিন্তু সরকার আমাদের যে নর্মাল যে বিধিমালা ছিল সেটাকে পরিবর্তন করে তারা একটা অদ্ভুত একটা রাজনৈতিক দলের নিবন্ধন নীতিমালা করেছিল। আমরা সেটাও বলেছি সেটা সঠিক নয়। তারপরে দেখুন, এই নির্বাচনের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে এবং গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয়, সেটা হচ্ছে এনআইডি। আপনারা জানেন যে আপনারা যখন ভোট দিতে যান তখন এনআইডিটা দেখাতে হয়। এই এনআইডি দেখেন, এটা প্রথম থেকেই কিন্তু যখন থেকে বাংলাদেশে এই আমরা আইটি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যখন থেকে এটা করা হচ্ছিল, তারপর সবসময় এটা কিন্তু নির্বাচন কমিশনের তারা এটা নিয়ন্ত্রণ করত। কিন্তু আপনারা দেখেছেন সর্বশেষ এই সরকার তাদের যে পালিয়ে যাওয়ার আগে তারা কি করেছিল আপনারা জানেন। সেই এনআইডির যে কন্ট্রোলটা, যে সার্ভার, সেই সার্ভারকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা যে উদ্দেশ্যমূলক এটা তার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, সেটা আপনারা জানেন সেভাবে। তো আমরা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এই পরিচয়পত্র এটা নির্বাচনের জন্য প্রত্যেকটি ভোটারকে ব্যবহার করতে হয়। দিস মাস্ট বি উইদিন the jurisdiction of the election commission, not the Home Ministry. এটা কিন্তু is a contradiction in principle, এবং আমরা সেই কন্ট্রাডিকশনকে বাতিল করার জন্য। আর আরেকটি কথা এখানে পরবর্তী যে বিষয়টি, সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন হালনাগাদ করা। দেখুন এখানে আশা করি আমার সঙ্গে যারা আছেন তারাও আপনাদের বলবেন। আমরা শুনেছি, এটা আমি সঠিক বলতে পারছি না, আমরা মিডিয়াতে দেখেছি, তারা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবে। অত্যন্ত ভালো কথা। কথা হচ্ছে যে আমরা তো ভোটার তালিকা আজকে নতুন করছি না। এদেশে 1935 সাল থেকে, আজকে থেকে প্রায় 100 বছর আগে থেকে ব্রিটিশরা যখন যখন এদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া মূল শুরু করে ভারতবর্ষে, তখন থেকে আমরা দেখেছি যে আমরা কিন্তু প্রতি 10 বছর বাড়ি বাড়ি গিয়ে যেটা করি সেটা কিন্তু ভোটার তালিকা না, সেটা কি সেন্সাস।